এই যে প্রথম পেঁচা সব সময় দেখবেন দিনের বেলায় চোখ বন্ধ করে রাখে, মুখ বেজার করে থাকে। তার বংশধারা যত আসে সবাই কিন্তু একই সিলসিলায় যায়। তার কারণ জানেন? তার কারণ হচ্ছে এই একটাই পাখি যে 10 মুহররম ইমাম পরিবারের সাথে নামদারি মুসলমান মানুষ নামের কলঙ্ক কিছু জানোয়ার যে ইমাম পরিবারের সাথে কি নির্মম নির্যাতন করেছে, সে ইতিহাস, সে দৃশ্যগুলো ওই পাখিটা নিজের চোখে দেখেছে। সেই দিন থেকে 10 মুহররম থেকে ওই পাখি প্রতিজ্ঞা করেছে, আল্লাহ আমি দিনের বেলায় ওই সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা ওই সমস্ত নামদারি মুসলমানের চেহারা দেখতে চাই না। এরা আমরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। এদের আচরণ দেখে আমি পাখি পর্যন্ত ঘৃণায় ওদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে পশুত্ব, সে মনুষ্যত্ব ভূত, এই সমস্ত পশু মার্কা মানুষ এখনো জমিনের মধ্যে আছে না নাই? আপনারা দেখেন নাই পত্র পত্রিকায় ধরে ধরে একজনের লক কেটে দেয়, জবাই করে হত্যা করে ফেলে, লাঠি নিয়ে বের হয়ে যায়, ঈদে মিলাদুন নবীর জুলুসের মধ্যে আঘাত করে মানুষের রক্তাক্ত করে, হানাহানি করে, ফাসাদ তৈরি করে। এরা কারা? এরা বংশধারা ইয়াজিদ। এরা কারা? এরা ইয়াজিদের বংশ। এরা এজন্য এরা মানুষের রক্ত পিপাসু, রক্ত নিতে ওরা ভালোবাসে। ইমাম পরিবারের রক্ত তারা নিয়েছে, এখন তাদের আওলাদ, তাদের বংশধারা পৃথিবীতে যতদিন থাকবে ওরা সুন্নি মুসলমানের উপরে কি করবে? এরকম ভাবে নির্যাতন করবে, আক্রমণ করবে। সতর্ক থাকতে হবে। তাহলে একটা পেঁচা সেই দিন থেকে আজও পর্যন্ত সুখের কান্না কান্দে, আজও পর্যন্ত সেই পেঁচা হাসে না, মন বেজার করে আজও পর্যন্ত তাকে দিনের বেলায় চোখ খুলে তাকায় না। ওই মানুষ মার্কা জানোয়ারের চেহারা দেখতে চায়। আপনি চিন্তা করছেন? আর আমরা সেই মানুষ যে ইমামে হোসেন, যার রক্তের বিনিময়ে, যার ছোট ছোট শাহজাদাদের রক্তের বিনিময়ে আপনি আমি হাশরের ময়দানে আমার আপনার কি পরিমাণে গুনাহ করেছি একজন বুকে হাত দিলে বুঝতে পারবেন। চোখ বন্ধ করে যদি চিন্তা করেন পিছনে কি কি করে আসছেন, কি পরিমাণে গুনাহ আপনি আমি করেছি, আইডিয়া আছে আপনার আমার? এই গুনাহ নিয়ে যদি আপনি হাশরের ময়দানে যান, আল্লাহর কাঠগড়ায় উঠেন, উপায় থাকবে? তো আপনি আমাকে বাঁচানোর জন্য আপনি আমার নাজাতের জরিয়া হবে। সেই দিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে ধরে ধরে শাফাত করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই ইমাম পরিবারের মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? সেই ইমামে হাসান হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই ইমামে হাসান আর হুসাইনকে ভালোবাসা শিখিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি পৃথিবীর সমস্ত মানুষ, সৃষ্টি জগতের সমস্ত মানুষের ভালোবাসায় যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহ এত বেশি পরিমাণে ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা সমস্ত মানুষের ভালোবাসা এক পাল্লায় দেওয়া হলে আমি আল্লাহর ভালোবাসার সমান হবে না। আমি এই পরিমাণে ভালোবাসা ইমামে হাসান আর হোসেন। তো আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসতে চাই কি চাই না? তো তাদের ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আসুন আগে সামনে বাড়ে, লম্বা কথা অল্প সময়ের মধ্যে বলতে হবে। 10 মুহররম ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শোনার জন্য আপনারা আগ্রহের সাথে বসছেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ দিবাগত রাত